বন্ধুরা, চ্যানেলের লেটেস্ট একটা ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। এই ভিডিওতে আমরা আলোচনা করব আরজে কর ঘটনা নিয়ে আদালত কী রায় দিল। সঞ্জয়ের পলিগ্রাফ টেস্টের অনুমতি আদালতের, এবার কাটবে আরজে কর রহস্যের জট। তবে টেস্ট কবে হবে তা এখনও জানা যায়নি। ঘটনাস্থলে হানা দিয়ে সিবিআই বেশ কিছু জিনিস নমুনা উদ্ধার করেছে। এদিন সেই খতিয়ান আদালতকে দেওয়া হয়েছে। আরজি কর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়ের পলিগ্রাফের অনুমতি দিল আদালত, তবে কবে টেস্ট হবে তা এখনও জানা যায়নি। পাশাপাশি ঘটনাস্থলে হানা দিয়ে সিবিআই বেশ কিছু জিনিস নমুনা উদ্ধার করেছে। এদিন সেই খতিয়ান আদালতকে দেওয়া হয়েছে। তো জানা গেছে, পলিগ্রাফ টেস্টের আগে ম্যাজিস্ট্রেটের সামনে সঞ্জয় রায়কে হাজিরা করা হবে। ম্যাজিস্ট্রেট তাকে জিজ্ঞাসা করবেন সেই পলিগ্রাফ টেস্টের আছে কিনা, তারপর হবে পরীক্ষা। এদিন পলিগ্রাফ টেস্টে ছাড়াও সঞ্জয় রায়কে মোবাইল থেকে তথ্য উদ্ধারের জন্য আদালতের কাছে অনুমতি চেয়েছে আবেদন জানিয়েছে সিবিআই। এদিকে আরজে করের ঘটনাস্থলে হানা দিয়ে বেশ কিছু নমুনা উদ্ধার করেছে সিবিআই। সেই উদ্ধার হওয়ার সামগ্রীও তালিকা জমা পড়েছে আদালতে, কিন্তু কি কি সামগ্রী উদ্ধার হয়েছে তা এখনও স্পষ্ট হয়নি। এদিন সিবিআই তদন্তকারীরা লালবাজারে যান। পুলিশের সঙ্গে আলোচনা করে তারা সূত্রে দাবি ঘটনার রাতে সঞ্জয় রায়কে কোথায় গিয়েছে এবং তার সিসিটিভি ফুটেজের চাওয়া হয়েছে। তদন্ত শুরু করার পরে অভিযুক্ত কলকাতা পুলিশ সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে টানা জেরা করেছে সিবিআই। এই বীভৎস ও নারকীয় ঘটনার পিছনে সঞ্জয় রায় ছাড়া একাধিক ব্যক্তি রয়েছে কিনা তদন্তের ক্ষেত্রে সেই ব্যাপারে বেশ গুরুত্ব দেওয়া হয়েছে। ঘটনার সময় কেউ উপস্থিত না থাকলেও পিছন থেকে তাকে কেউ মধুর জড়িয়ে আছে কিনা তাও তদন্ত সাপেক্ষ। কিন্তু সিবিআইয়ের মধ্যে জেরার মুখে সঞ্জয় বেশ কিছু তথ্য চেপে যাচ্ছে। জেরার সম্পূর্ণ সহযোগিতা করছে না সঞ্জয়, তার বয়ানে রয়েছে বহু অসংখ্য। ঘটনার আগে ভোর রাতে কেন সঞ্জয় ট্রামা কেয়ারে ভর্তি এক রোগীর দেখার নাম করে অত্যন্ত মদ্যপ অবস্থায় আরজে কর হাসপাতালে গেল তা নিয়ে তার বক্তব্য অনেক সময় মিলছে না। বরং বেশি প্রশ্ন করলে সঞ্জয় সিবিআইয়ের কাছে দাবি করছে, যেহেতু সে সন্ধ্যার পর থেকে একাধিক যৌনপল্লীতে মদ্যপান করেছে, তার জন্য অনেক কিছু মনে নেই। তো বন্ধুরা, এই ছিল আজকের আরজে কর নিয়ে একটি আপডেট ভিডিও। এই রকম ভিডিও যদি আপনি পরবর্তী সময়ে দেখতে চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।